কই তরি বেগম, তুমি আমার সাথে করতে আমাকে করতে যাচ্ছ না? তুমি বলো কার সাথে করছো লাইন, আমি বুঝি না বুঝি। তুমি আমার একবার রাতে আসলেই করতে দাও না, তুমি বলো যে এখন নাই, পরে পরে নাই, তখন কি ব্যাপার, কি হচ্ছে কি তোমার? তোমাকে কেন করতে দেবো? তোমার মেশিন ঠিক আছে? তোমার মেশিন ভাড়া ঠিক নেই? আমি বলি যে কবে থেকে বলি যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, আর তুমি ডাক্তারের কাছে যাবে না, গান মাদি আমার কাছে চলে আইবা মেশিন খারাপ নিয়ে। ওই 1 মিনিট করবা, বুলবুলি দেবা, আর আমি পরে মরবো। ওর ভেতরে নেই, তোমাকে করতে দেবো কিসের জন্য? শোন কই তো বেগম, এখনো ঠিক করে বল, দিবি কি দিবি না? দিবি তোর মাকে করবো, বুঝতে পেরেছিস তো? এই মেয়েকে সামলানোর মুরুদ নেই, ওর মাকে করবে। এই যা ভাগ এখান থেকে, যা, এখানে শুবি না আজকে, যা। শালা তুই আমায় করতে দিচ্ছিস নিয়ে, কই তো বেগম দাঁড়া, আমি তোর মার কাছেই যাবো, মার কাছে গিয়ে লাগাবো, আজকে শাশুড়ির লাগাবোই। এই তুমি এবার মনে মনে কি বলছো? হ্যাঁ, মনে মনে বিড়বিড় করছো কিসের জন্য? কিছুই বলছি না, আমি আসি তাহলে, তুই তো শুধু দিবি না, যা আমি আসি। যা যা, তুই এখান থেকে চলে যা, আমার কাছে আসবি না, যা। সে আর মুরুদ নেই, আবার নিয়োগ করতে এসেছে, সে ভাগ। শাশুড়ি মা, আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো শুনতে হবে, আর না শুনলে কিন্তু আপনার মেয়েকে একদম আমি বাড়ি থেকে বের করে দেবো, ঠিক আছে? না না বাবা, তুমি বের করো না। কি হয়েছে বলো, আমার সাথে বলো, খুলে বলো। তোমার ওই মেয়ে ওই তরি বেগম, ও কিন্তু আমাকে রাত্রে সুখ দিতে পারে না। আমি কি বললেই, আমি যেই শুতে যাই তখন আমার তাড়িয়ে দেয়, আমার শুতে নেয় না। আমি বলো আর পাচ্ছি না সহ্য করতে, ঠিক আছে? কিন্তু তোমার সাথে আমার একটা গোপন কথা আছে, এই কথাটা তোমাকে রাখতে হবে। কি কথা বলো বলো, তুমি আমার সাথে বলো, তাও আমার মেয়েকে তাড়িও না, ঠিক আছে? বলো। কি করি বলি বাড়া, তুমি তো আবার শাশুড়ি হও, আবার না বললেও নাই, আমার তো জ্বালা তো মেটাতে হবে, তা আমার তো বলতেই হবে, না বললে তো হবে না। জামাই ঢং করো না, ঢং না করে আগে বলো কি হয়েছে। বলছি বলছি, তোমার মেয়ে তো আমার সেই সুখ দিতে পারে না, তা আমি তো আর অন্য জায়গায় বিয়েও করতে পারি, কিন্তু বিয়েও করছি না, খালি তো আপনাদের মুখ বানে থাকি। তাই তোমার সাথে একটা কথা বলছি, যে তুমি ওই তোমার মেয়ে সুখ দিতে পারে না, তোমার সুখ দিতে হবে আমার, বুঝতে পেরেছো? কি বললে তুমি? ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তুমি সবই বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো, তাই না? ঠিক আছে, আমি খোলাখুলি বলি, কারণ জ্বালাটা তো আমারই। তোমার মেয়ে দেখো, তোমার মেয়ে তো আমার সুখ দিতে পারে না, তা আমি তো অন্য জায়গায় বিয়ে করবো আবার। তা সেটাই ভাবছি, যদি তুমি সুখ দাও তাহলে আর অন্য জায়গায় বিয়ে করবো না। তা তুমি কি আমাকে সুখ দেবে? আজকে রাত্রে আমি তোমাকে লাগাবো, লাগাতে দেবে? সেই সেই জামাই, তুমি এসব কি কথা বলছো? তুমি আমার জামাই হও, তুমি আমি এমন কথা বলতে পারলে? অত ঢং করো না, আমি সবই জানি। তুমি তোমার গ্রামে ওই বদরুদ্দিনের সাথে ওই করেছিলে, আমি জানি না, আমি সবই জানি, কিন্তু আমি কাউকে বলিনি বা, আমি জেনে শুনেই তো করেছি, সমস্যা কিছু? তুমি তো গর্বাকে তাই বলো। ঠিক আছে বাবা, আর বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কি লাগবে। ঠিক আছে, আমি দেবো। তাহলে আমার দিলে আমি আমার মেয়েকে আর তাড়াবে না তো? আর আমার মেয়েকে মারবে না তো? বলো। না না, তুমি যদি সুখ দিতে পারো তাহলে আমি আর কি বলবো, আমি তো এদিক সুখ পেয়ে যাচ্ছি, তাহলে আমার ওর দরকার নেই, আমি ও কিছুই বলবো না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে রাতে দেবো খুনি, ঠিক আছে? কারণ তোমার বাবা তো একবার এখন বাড়ি আছে, এখন তো দেওয়া যাবে না। তা তুমি যাও, আমি রাতে দেবো খুনি, ঠিক আছে? না গো, ওসব হবে না, এখনই দিতে হবে আমার, আমি এখনই করবো, বুঝতে পেরেছো? অক্ষিকর জামাই কি বলে রে? এই জামাই গুটি মরেছে, এত এখন কি করবে? এখন তোমার বাবা বাড়ি আছে তো। আমি ওসব কিছুই শুনতে চাই না, আমি করবো বলেছি করবো, ঠিক আছে? ঠিক আছে করো, কিন্তু আমার মেয়েকে বলো আর মারবে না, আর গালাগালি করবে না, আর আমার মেয়েকে তাড়াবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, উফ, আজকে অনেকদিন পর শাশুড়িকে লাগবো, অনেক দিনের মনে আশা ছিল, আজকে সেটা পূর্ণ হবে, আমি ওটা ফাটিয়ে দেবো, দাঁড়াও। কি বলছো জামাই মনে মনে? ঠিক আছে ঠিক আছে, আমি রাতে আসবো, ঠিক আছে? বাবাকে ভুলিয়ে ভুলিয়ে ওদিকে পাঠিয়ে দেবো, আমি আসবো রাতে, ঠিক আছে? আসছি তাহলে এখন। বাপ ফটকে, বাপ ফটকে, তুই এখানে কি করছিস? যা বাপ, বাড়ি ঘরে যা, ঘরে যা, বৌমা একা একা বসে আছি, তুই ঘরে যা, ঘরে যা। ধুর মা, একটা কথা বলতে চাইলাম আর কথা বলতে চাই না, আর বৌমা, ওই বৌমার কাছে শোনো, আমি এখন ক্লাবে যাচ্ছি, আমি ক্লাবে চলে যাচ্ছি। এই এখন ক্লাবে গেলে হয়? হ্যাঁ, বৌমার কাছে যা, বৌমার কাছে না আসলে বাচ্চা হবে কি করে? তোর মা বলেছি ঠ্যাং তুলে দে করবি, আর তুই ঠ্যাং তুলে করতে পারিস না, ওই জন্যই তো তোর বাচ্চা হচ্ছে না এখন। এই গাঁ মারানি বাবা কি বলে কি? হ্যাঁ, থ্যাংক দিলে, আরে ও তো আমার কাছেই ভিড়তে দিচ্ছে না, তাহলে আমি কি করে করবো? কেন রে বাপ, বৌমা কি তোর পাশে শুতে নিচ্ছে না? কি হয়েছে কি বৌমার? চল দিনে দেখি তো বৌমার কাছে। কি গো জামেলা, কি হচ্ছে কি? তোমার মেয়ে আমার ছেলের পাশে শুতে নিচ্ছে না কেন? কি হয়েছে কি? ওগো, আমি কি করে বলবো আমার মেয়ে শুতে নিচ্ছে না কেন? তোমার ছেলেকে বলাও, তোমার ছেলেরই কোনো দোষ আছে, ওই জন্যই তোমার মেয়ে শুতে নিচ্ছে না। শাশুড়ি মা, খবরদার আমার নামে বাজে কথা বলবে না, আমার কি দোষ আছে? আমার কিছুই দোষ নেই। না, তোমার দোষ নেই তো কার দোষ? না, তাহলে আমার মেয়ে শুতে নিচ্ছে না কেন? এই ফুটকে, তুই যা যা, এখন যা, আমরা এখন শোবো, তুই যা দিনি, এখন এখান থেকে বেরো দিনি। না মানে বাবা, তুমি আমার শাশুড়িকে নিয়ে খুব মজা করছো, একসাথে শুচ্ছ, আর তোমার ছেলে বানা মরছে, হ্যাঁ? তাহলে এমন বাবার দরকার নেই। বাবা বাবা, তুমি কি বলেছিলে আমার মা যখন মারা যায় তখন? কি বলেছিলে? যে আর আমি বিয়ে শাদী করবো না। কিন্তু তুমি এই আমার শাশুড়িকে বিয়ে করে আমার ঘরে আনলে তুলে, যন্ত্রণায় আমি আর বাঁচি না, ক্লাবে যেতে পারি না, ক্লাবের ছেলেরা বলে তোর বাবা কি মালটাই না আনলো রে। এই কে বলেছে রে? ক্লাবের কে বলেছে? আমাকে একটু দেখা, তাকে ধরে একদম চটকে দেবো, ঠিক আছে? বানা, আমি আমার নিজের খেয়ে আমি বিয়ে করেছি।